প্রেসিডেন্সি জেলে গতকালই আরজিকর কাণ্ডের মেন অভিযুক্ত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টের জন্য গিয়েছিল সিবিআই আধিকারিকরা, কিন্তু দীর্ঘক্ষণ চেষ্টা করার পরও পলিগ্রাফ টেস্ট করতে ব্যর্থ সিবিআই। কারণ যান্ত্রিক ত্রুটির কারণে পলিগ্রাফ টেস্ট করতে পারেনি সিবিআই। তবে তার মধ্যেই কিন্তু যে খবরটা উঠে এসেছিল আজ অর্থাৎ রবিবার, প্রেসিডেন্সি জেলে গিয়ে সিবিআই আধিকারিকরা সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট করবেন। অবশেষে কিন্তু সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট করতে প্রেসিডেন্সি জেলে পৌঁছে গেছেন সিবিআই আধিকারিকরা। শুরু হয়েছে পলিগ্রাফ টেস্ট, এমনই কিন্তু খবর উঠে আসছে। শুরুতেই কিন্তু বিস্ফোরক সঞ্জয় রায় একের পর এক দাবি করে রীতিমতো সিবিআইকে বিভ্রান্তি করার চেষ্টা করছেন এই সঞ্জয় রায়। শুধু সঞ্জয় রায় নয়, গতকাল সন্দীপ ঘোষ সহ আরও 4 চিকিৎসকের পলিগ্রাফ টেস্ট করেছে সিবিআই। তার রিপোর্ট কিন্তু এখনও সামনে আসেনি। তার মধ্যেই কিন্তু আজ মেন অভিযুক্ত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট শুরু হয়েছে, এমনই কিন্তু খবর উঠে আসছে। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। গ্রেপ্তারের পর সঞ্জয় রায় তার অপরাধ স্বীকার করেছে বলে দাবি করা হয়েছিল পুলিশের তরফ থেকে। পরে সিবিআই এই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে এবং সিবিআই সঞ্জয় রায়কে কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদও করে। মনস্তাত্ত্বিক পরীক্ষা করা হয়েছে এবং পলিগ্রাফ পরীক্ষার জন্য আদালত থেকে অনুমতি পাওয়ার পরপরই কিন্তু তোড়জোড় শুরু করেছে সিবিআই আধিকারিকরা। অভিযুক্ত সঞ্জয় রায় নিজে পলিগ্রাফ টেস্টে রাজি হলেও তদন্ত জিজ্ঞাসাবাদ এগিয়ে চলছে। অভিযুক্ত সঞ্জয় রায় কিরকিটির মতো রং বদলাচ্ছেন বলে সূত্রের খবর। গ্রেপ্তারের পর সঞ্জয় রায় অপরাধ স্বীকার করলেও এখন নিজেকে নির্দোষ বলে দাবি করছেন, এমনই কিন্তু খবর উঠে আসছে। সিবিআই সূত্রে খবর, আরজিকর মামলায় গ্রেপ্তার অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় বারবার নিজের বক্তব্য পাল্টাচ্ছে। তার বক্তব্যে অনেক অমিল পাওয়া যাচ্ছে। এর আগে কলকাতা পুলিশের হেফাজতে থাকা অবস্থায় জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করেছিলেন অভিযুক্ত। তবে তদন্তে সিবিআইয়ের হাতে যেতেই কিন্তু গিরগিটির মতো রং বদলাতে শুরু করেছে অভিযুক্ত। কেন্দ্রীয় সংস্থা সূত্রে খবর, বারবার নিজের বক্তব্য পাল্টাচ্ছে সে। সিবিআই সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে সে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার চেষ্টা করছে। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত দাবি করেছে ঘটনার দিন সে সেমিনার কক্ষে যায়নি, সে মাত্র উঁকি দিয়েছিল। পরের দফা জিজ্ঞাসাবাদে জানায় সেমিনার কক্ষে সে কাউকে দেখতে পায়নি। এছাড়াও কিভাবে তার ব্লুটুথ হেডফোনগুলি ঘটনাস্থলে পৌঁছেছিল এ বিষয়ে সে কোনো উত্তর দিতে পারেনি। কিভাবে তার শরীরে আঁচড় লেগেছে সেই নিয়েও প্রশ্ন উঠেছে। এমনকি এ বিষয়ে সে কোনো সঠিক উত্তর দেয়নি। তাই সিবিআই অফিসারদের জন্য অভিযুক্তের পলিগ্রাফ টেস্ট খুবই গুরুত্বপূর্ণ। আর সেই পলিগ্রাফ টেস্ট কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। পলিগ্রাফ টেস্টের মাঝেই কিন্তু গিরগিটির মতো বারবার রং বদলাচ্ছেন এই সঞ্জয় রায়। তবে তদন্ত কর্মকর্তাদের দাবি, অভিযুক্তের তৎপরতা সংক্রান্ত পর্যাপ্ত প্রমাণ, সিসিটিভি ফুটেজ, বিভিন্ন ফুটেজ তাদের কাছে রয়েছে। সেই সব থেকে স্পষ্ট যে অভিযুক্ত সিবিআইয়ের হাত থেকে নিজেকে বাঁচাতে চাইছে। তাই যত দ্রুত সম্ভব অভিযুক্তের পলিগ্রাফ টেস্ট করে সেই সত্যিটা কিন্তু বের করার চেষ্টা চালাচ্ছে সিবিআই আধিকারিকরা। আর পলিগ্রাফ টেস্ট কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। উল্লেখ্য, আরজিকরের ঘটনার 24 ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। সূত্র মারফত জানা যায়, হেফাজতে থাকা অবস্থায় সে সব অপরাধের কথা স্বীকার করেছিল। জিজ্ঞাসাবাদে সে তদন্ত কর্মকর্তাদের বলে, আমাকে ফাঁসি দাও। শুধু তাই নয়, অভিযুক্ত সঞ্জয় রায়কে হাজির করে পলিগ্রাফ টেস্টের জন্য সম্মতি চাওয়া হলে অভিযুক্ত ব্যক্তি কান্নাকাটি শুরু করে এবং বলে যে সে নির্দোষ। সঞ্জয় রায় ম্যাজিস্ট্রেটের সামনে দাবি করে এই কারণেই সে পলিগ্রাফ পরীক্ষার জন্য সম্মতি দিয়েছে। এর সঙ্গে যখন তাকে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হয় তখনও সঞ্জয় অনেককে বলেছে যে সে কাউকে হত্যা করেনি। এমনকি সিবিআই জিজ্ঞাসাবাদের সময় বলেছে যে কাউকে হত্যা করেননি। এমন পরিস্থিতিতে সত্য জানতে পলিগ্রাফ টেস্টের সাহায্য নিচ্ছে সিবিআই। গ্রেপ্তারকৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ পরীক্ষার সমস্ত প্রক্রিয়া সম্পন্ন ইতিমধ্যেই হয়ে গেছে। ইতিমধ্যেই কিন্তু সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট শুরু হয়েছে। রবিবার ও সোমবার সঞ্জয় রায়ের পলিগ্রাফ পরীক্ষাও কিন্তু হতে পারে। কারণ আজও যদি ব্যর্থ হয় সিবিআই, তাহলে আগামীকালও কিন্তু এই টেস্ট হতে পারে, এমনই কিন্তু খবর উঠে আসছে। পলিগ্রাফ টেস্ট করতে গতকাল থেকেই কিন্তু চূড়ান্ত ব্যর্থ সিবিআই, কারণ যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছে। যে যন্ত্রের সাহায্যে করা হবে সেই যন্ত্রে যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছে। আর এই নিয়েই কিন্তু পলিগ্রাফ টেস্ট সম্পর্কে ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, প্রতিটি প্রশ্ন 3 বার করে করা হবে। অভিযুক্ত হ্যাঁ এবং না উত্তর দেবে।
যদি উত্তরটি 3 বার একই হয় তাহলে এর অর্থ হলো তিনি মিথ্যা বলছেন না, এবং উত্তরে কোনো অমিল থাকলে মনিটর অভিযুক্তের বিভিন্ন শারীরিক পরিবর্তন দেখাবে। যদিও আদালত পরীক্ষার রিপোর্টের উপর একচেটিয়া নির্ভর করতে চায় না, কিন্তু মনের উপর নিয়ন্ত্রণ সবসময় স্থায়ী হয় না। এই কারণেই অনেক লোক ধরা পড়ে এবং সিবিআই পলিগ্রাফি পরীক্ষার মাধ্যমে এটি অর্জন করতে চায়। ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গেছে সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট। প্রশ্ন উঠেছিল আরজিকর কাণ্ডে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের পলিগ্রাফ টেস্ট কবে হবে, কারণ ইতিমধ্যে সন্দীপ ঘোষ সহ মোট 4 জনের পলিগ্রাফ টেস্ট গতকালই করেছে সিবিআই আধিকারিকরা। তবে ধৃতের কবে টেস্ট করা হবে সেই নিয়ে জল্পনা কিন্তু চলছিল। অবশেষে আজ অভিযুক্তের পলিগ্রাফ টেস্ট শুরু করেছেন গোয়েন্দা আধিকারিকরা। বর্তমানে প্রেসিডেন্সি জেলে রয়েছে অভিযুক্ত। শনিবার সেখানেই পৌঁছে যান সিবিআই আধিকারিকরা, তবে টেকনিক্যাল কারণে তা সম্ভব হয়নি। জেলে কতটা এই টেস্ট সম্ভব তা খতিয়ে দেখে আসে কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি। এরপর আজ শুরু হয়েছে অভিযুক্তের পলিগ্রাফ টেস্ট। জানা যাচ্ছে পলিগ্রাফ টেস্টের তত্ত্বাবধানে রয়েছে সিবিআইয়ের স্পেশাল টিম, এছাড়াও সিএফএসএল এর তত্ত্বাবধানে হচ্ছে পলিগ্রাফ। দুটি ডিভাইস রয়েছে এসসিবির হাতে। সিবিআই সূত্রে জানা যাচ্ছে জেরায় বারবার গোয়েন্দাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে অভিযুক্ত ব্যক্তি। পলিগ্রাফ টেস্টের মাঝে কিন্তু বিভ্রান্তি করার চেষ্টা করছে। এর আগে পুলিশ সূত্রে জানা গিয়েছিল এই সিভিক ভলেন্টিয়ার নিজের দোষ কবুল করে ফাঁসির দাবি করেছিলেন। তবে কেন্দ্রের গোয়েন্দাদের সামনে পড়তেই তিনি কার্যত বয়ান বদল করেছেন বারবার। কখনো বলছেন ঘটনার দিন তিনি সেমিনার রুমে যাননি, উঁকি মেরে দেখেছিলেন শুধু। কখনো বলছেন সেমিনার রুমে নাকি কেউ ছিল না। ফলত বয়ান বদল করে তিনি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের আধিকারিকদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলে জানা যাচ্ছে সিবিআইয়ের তরফে। সেই কারণেই কিন্তু পলিগ্রাফ টেস্ট প্রয়োজন বলেই মনে করছেন গোয়েন্দারা। আজ সিভিক ভলেন্টিয়ার ছাড়াও বাকি 2 চিকিৎসকের পলিগ্রাফ টেস্ট করা হচ্ছে বলে খবর উঠে আসছে। আর এই টেস্টটি কিন্তু রীতিমতো বিভ্রান্ত করার চেষ্টা করছে প্রাথমিক দিকে সিবিআই আধিকারিকদের, এমনই কিন্তু খবর উঠে আসছে। পলিগ্রাফ টেস্টে 3 বার করে একটা প্রশ্নকে করা হচ্ছে এবং সেই প্রশ্নের উত্তরে কিন্তু বিভ্রান্তি করার চেষ্টা চালাচ্ছে প্রাথমিক পর্যায়ে। তবে মিথ্যা কথা বললে, মিথ্যা উত্তর দিলেও কিন্তু সেই মেশিন মনিটর সে কিন্তু জানান দিয়ে দিচ্ছে যে বিভিন্নভাবে যে অভিযুক্ত যার পলিগ্রাফ টেস্ট চলছে সেই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় তিনি সত্যি বলছেন না সিবিআইকে বিভ্রান্তি করার চেষ্টা করছেন। তিনি কিন্তু বারবার একটাই দাবি করছেন তিনি সেমিনার রুমে যাননি, তিনি ঘটনার পর সেখানে পৌঁছেছিলেন, তিনি কোনো খুন করেননি, ধর্ষণ করেননি, তিনি শুধু দেখতে গিয়েছিলেন। কিন্তু তার শরীরে যে আঁচড়, সেই আঁচড় কোথা থেকে এলো এই প্রশ্নটাই কিন্তু ছুড়ে দিয়েছে সিবিআই আধিকারিকরা। সব মিলিয়ে টান টান উত্তেজনার মধ্য দিয়ে চলছে প্রেসিডেন্সি জেলে মেন অভিযুক্ত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট। এই পলিগ্রাফ টেস্টে শেষ পর্যন্ত কি কি তথ্য উঠে আসে, প্রথমেই কিন্তু বড় সাফল্য সিবিআইয়ের, কারণ বিভ্রান্তি করার চেষ্টা করছে সিবিআইকে। পলিগ্রাফ টেস্টের মেশিনে কিন্তু ধরা পড়েছে, এমনই কিন্তু খবর উঠে আসছে। অর্থাৎ পলিগ্রাফ টেস্টের মেশিনে যদি ধরা পড়ে তারপরই কিন্তু অভিযুক্তকে কড়া ডোজ 3rd ডিগ্রি দিয়ে তার কাছ থেকে তথ্য বের করার চেষ্টা করবে সিবিআই, এমন কিন্তু খবর উঠে আসছে। সন্দীপ ঘোষ সহ 4 চিকিৎসকের গতকাল পলিগ্রাফ টেস্ট হয়েছে। আর সঞ্জয় রায় সহ আরও 2 চিকিৎসকের পলিগ্রাফ টেস্ট হবে। এই পলিগ্রাফ টেস্টে শেষ পর্যন্ত কী কী তথ্য উঠে আসে, হাটে হাঁড়ি ভাঙে কিনা, কেঁচো করতে করতে কেউটে বেরিয়ে আসে কিনা, কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।